এক কয়লা শ্রমিক প্রতিদিন গীতা পাঠ করত। তার গীতা পাঠ করতে খুবই ভালো লাগতো। দিনের পর দিন, বছরের পর বছর সে গীতা পাঠ করে। এক সময় তার ছেলে এসে তার কাছে জিজ্ঞাসা করছে, বাবা, তুমি যে বছরের পর বছর গীতা পাঠ করো, তুমি কয়েকটা শ্লোক বলো তো। কিন্তু সেই শ্রমিক একটি শ্লোকও বলতে পারে না। সে বলে, দেখ বাবা, আমি গীতা পাঠ করি ঠিকই, কিন্তু আমার শ্লোক মুখস্থ হয় না। তখন তার সন্তান বলছে, বাবা, তুমি এত বছর ধরে গীতা পাঠ করো, কিন্তু একটি শ্লোকও বলতে পারো না। কিন্তু এই গীতা পাঠ করে তোমার লাভটা কি? তুমি কি পাও এই গীতা পাঠ করে? তুমি যেহেতু একটা শ্লোকও বলতে পারো না, আবার অনেক বছর ধরে তুমি গীতা পাঠ করো, কিন্তু একটি শ্লোকও তো তুমি বলতে পারো না, তোমার লাভটা কি তাতে? তখন সেই শ্রমিক তার পাশে থাকা কয়লা তোলা একটি ঝুড়ি তার সন্তানকে বলছে, বাবা, তুই যা তো, এই ঝুড়িটা নিয়ে পাশের পুকুর থেকে কিছু জল নিয়ে আয়। তখন সন্তান বলছে, বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি পাগল হয়েছো? ঝুড়ি নিয়ে কি পুকুর থেকে জল আনা যায়? তুমি কি পাগল হয়ে গেলে? তখন পিতা বলছে, না বাবা, যা না, তুই যা, তুই ট্রাই কর, তুই পারবি, তুই যা। বাবার কথা শুনে সন্তান সেই ঝুড়ি নিয়ে পুকুরে গেল জল আনতে। সে বারবার জল তোলার চেষ্টা করছে, কিন্তু পারছেই না। ঝুড়িতে কি আর জল ওঠে? সে বারবার জল তুলছে, ঝুড়ির ভাসা দিয়ে সব জল পড়ে যাচ্ছে। বারবার সে ট্রাই করতে করতে অনেকবার ট্রাই করে সে ঝুড়ি নিয়ে ফিরে আসলে তখন পিতা বলছে, কই জল কই? তখন সন্তান বলছে, ঝুড়ি দিয়ে কি আর জল ওঠে? এই ঝুড়ি দিয়ে আমি জল আনতে পারিনি। তখন পিতা ঝুড়িকে দেখিয়ে বলছে, বাবা, তুই যখন পুকুরে গেছিলি তখন ঝুড়ির অবস্থা কি ছিল, আর এখন ঝুড়িটার দিকে তাকিয়ে দেখতো, ঝুড়িটার অবস্থা কি? কোনো পরিবর্তন কি তুই দেখতে পেয়েছিস? কোনো পরিবর্তন কি তুই বুঝতে পারছিস? তখন সন্তান ঝুড়ির দিকে বারবার করে তাকিয়ে দেখছে, না, ঝুড়িটা তো পরিষ্কার হয়ে গেছে। আগে ঝুড়িটা ছিল অনেক ময়লা, কয়লার কালিতে ভর্তি ছিল, কালো ছিল, ছোট ছোট কয়লা ঝুড়ির ফাঁসে আটকে গেছিল। কিন্তু সে বারবার জল তোলার চেষ্টা করার পরিপ্রেক্ষিতে ঝুড়িটা একেবারে পরিষ্কার ঝকঝকা হয়ে গেছে। তখন সেই পিতা তার সন্তানকে বলছে, দেখ, আমি যেহেতু একটা শ্লোকও মুখস্থ করতে পারি না, আমি অনেক দিন ধরে পড়ি, কিন্তু একটা শ্লোকও পড়তে পারি না, কিন্তু বারবার এই গীতা পাঠ করার পরিপ্রেক্ষিতে আমি আমার ভিতরের ময়লাগুলো পরিষ্কার করতে পেরেছি, আমার ভিতরের কালি দূর করতে পেরেছি। আমার গীতা পাঠ শুনে তোর মা, তুই এই গীতা পাঠ শুনিস, আমার গীতা পাঠ শুনে শুনে তোরও অনেকগুলো শ্লোক মুখস্থ হয়ে গেছে। আমরা বারবার এই গীতা পাঠ করতে করতে আমাদের ভিতরের ময়লাগুলো পরিষ্কার হয়ে গেছে। তাই শ্লোক মুখস্থ করা হোক আর না হোক, আমাদের ভিতরের যে ময়লাগুলো দূরীভূত হচ্ছে, এটাই আমাদের বড় কথা। তাই আসুন আমরা সবাই মিলে, আমরা গীতা শ্লোক মুখস্থ করতে পারি আর না পারি, আমরা সবসময় গীতা পাঠ করি, গীতাকে সম্মান করি, গীতাকে ভালোবাসি, সবসময় গীতার জ্ঞান নিজেকে ধারণ করার চেষ্টা করি নিজের ভিতরে। আমরা গীতার জ্ঞানে আমরা নিজেকে জীবন চালানোর চেষ্টা করি। সবাইকে জানাই নমস্কার, সবাই ভালো থাকবেন।